আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে গণিতের যে লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়, সেই অধ্যায়ের যে অনুশীলন যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে হচ্ছে আমরা 1 থেকে 2, 3, 4, 5 নং, 6 নং, 7 নং এবং 8 নম্বরের অঙ্কের যে সমাধান, সেটা আমরা অলরেডি দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। আর শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমরা আলোচনা করব 9 নম্বর প্রশ্ন। তবে 9 নম্বর প্রশ্নের সাথে কিন্তু 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্নের একটা রিলেটেড একটা সম্পর্ক আছে, কারণ একই সূত্রের অঙ্ক। তো যেহেতু সূত্রটি আসলে ভালোভাবে অ্যাপ্লাই যদি করতে পারো, সেক্ষেত্রে অঙ্কটি বুঝতে সহজ হয়। তো অঙ্কটি বোঝার আগে হচ্ছে অঙ্কের থিওরিটা ভালো করে দেখতে হবে, এবং 7 নম্বর অঙ্কটা তোমরা ভালোভাবে যদি দেখে থাকো এবং 8 নম্বরটা যদি ভালোভাবে বুঝে থাকো, সেক্ষেত্রে কিন্তু 9 নম্বর অঙ্কটা কি বুঝতে খুবই সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সমাধানের পথে চলে যাই। তো 9 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে? 1999 সালে জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.2, এবং 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী ছিল। তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল? এখানে দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে যে মহেশখালীতে যে একটা ভূমিকম্প হয় তার মাত্রা ছিল 5.2, এবং তুরস্কে একটি ভূমিকম্প হয়, সেই ভূমিকম্প এই মহেশখালী থেকে 398 গুণ বেশি শক্তিশালী ছিল। তাহলে এখানে ভূমিকম্পের মাত্রা কত ছিল? দেখো, একেবারে মানে 8 নম্বর অঙ্কটা এবং 9 নম্বর অঙ্কটা সেম অঙ্ক। যেখানে এখানে দেখো, এখানে হচ্ছে জাপানে একটি অংশের মাত্রা দেওয়া ছিল 8, এবং পরে ওখানে একই স্থানে আবার একটি ভূমিকম্প হয়, তার শক্তিশালী ছিল কি 6 গুণ বেশি। তাহলে মাত্রা কত ছিল? একই অঙ্ক, একই অঙ্ক আহ দিয়েছে। সুতরাং যারা 8 নাম্বারটা পারো, ভালো করে বুঝতে পেরেছো, তারা অবশ্যই 9 নাম্বারটা পারবে। তো আমি বলবো যে তোমাদের 9 নম্বর অঙ্কের সমাধানটি দেখার আগে অবশ্যই 8 নম্বর অঙ্কটি তোমরা করে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 9 নম্বর অঙ্কটি করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বরে এখানে বলা আছে যে এখানে দুইটি ভূমিকম্প হয়। একটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের মহেশখালীতে, আরেকটা হয় হচ্ছে তুরস্কে। তাই আমি এখানে লিখেছি যে ভূমিকম্পের যে তীব্রতা, এটা লিখছি IM। IM বলতে এম বলতে বোঝায় মহেশখালী, হ্যাঁ। আর তুরস্কে যে ভূমিকম্প হয় সেটা লিখছি হচ্ছে IT, টিতে হচ্ছে তুরস্ক, অর্থাৎ IT লিখছি। তো আসলে এই ভূমিকম্পের সূত্রটা কি? ভূমিকম্পের সূত্রটা তো তোমরা অবশ্যই জানো যে আর সমান লেখা যায় যে log 10 I/s। এটা হচ্ছে আমাদের ভূমিকম্পের সূত্র। এই আইটা হচ্ছে কি ভূমিকম্পের যে তীব্রতা, আর এস হচ্ছে আদর্শ মান, অর্থাৎ ভূমিকম্পের আদর্শ তীব্রতা। এখানে আইটা হচ্ছে একবার, মানে ভূমিকম্পের যে তীব্রতা একবার হচ্ছে মহেশখালীতে, তাই লিখছে IM, আরেকবার ভূমিকম্প হয়েছে তুরস্কে, তাই লিখছে IT। তো এবার আদর্শ ভূমিকম্পের তীব্রতা হচ্ছে S। তো মহেশখালীতে ভূমিকম্পের মাত্রা তাহলে কত হবে? যে এখানে যেহেতু আই জায়গায় লিখবো কি IM, যদি লিখি তাহলে মহেশখালী হয়ে গেল। তাহলে log 10 IM/s, তাহলে মহেশখালীতে কত হয়েছিল যে 5.2। তা আমি লিখলাম হচ্ছে 5.2। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। যে মহেশখালীতে আমাদের ভূমিকম্প হয়েছিল 5.2। এবার দেখো, বলা হয়েছে যে মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার 398 গুণ বেশি হচ্ছে তুরস্কে ভূমিকম্প হয়েছিল। তাহলে মহেশখালীতে ছিল 5.2, এর থেকে 398 গুণ বেশি ছিল কি তোমার কি হচ্ছে তুরস্কে। তা সেখানে মাত্রা বের করতে হবে। তাহলে প্রশ্ন মতে যে মহেশখালী ভূমিকম্পের তীব্রতার চেয়ে তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের তীব্রতা 398 গুণ বেশি শক্তিশালী ছিল। অর্থাৎ এই IT মানে কি তুরস্ক। তাহলে তুরস্কের যদি ভূমিকম্প কত গুণ বেশি ছিল বাংলাদেশের মহেশখালী থেকে? 398 গুণ বেশি শক্তিশালী ছিল। তাই লিখছি হচ্ছে IT মানে তুরস্কের সমান যে 998 গুণ IM, অর্থাৎ মহেশখালী 398 গুণ বেশি ছিল কি IT মানে তুরস্কের। তো কি লেখা যায় সহজ ভাষায় যে IT সমান 398 গুণ IM। এটা দিলাম হচ্ছে আমরা যে 2 নম্বর সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি এই পর্যন্ত ভালোভাবে বুঝে থাকো তাহলে অঙ্কটি প্রায় সহজ হয়ে গেল। কারণ এখানে মহেশখালীর যে মাত্রা ছিল সেটা আমরা লিখছি, মহেশখালীর সূত্রটা লিখে আমরা 5.2 লিখছি। সূত্রটা, মূল সূত্র এটা।
এবার এখানে আরেকটা শর্ত ছিল যে ভূমিকম্পে বাংলাদেশে যেটা ছিল তার থেকে কি 398 গুণ বেশি শক্তিশালী ছিল তুরস্কে, সেটা আমরা লিখলাম যে আইটি সমান লেখা যায় হচ্ছে 398 গুণ আইএম। এবার আমাদের কি বের করতে হবে? বের করতে হবে তুরস্কের ভূমিকম্পের মাত্রাটা বের করতে হবে। তুরস্কের ভূমিকম্পের মাত্রা। তাহলে তুরস্কের ভূমিকম্পের মাত্রা যদি আমরা বের করতে চাই, তাহলে তুরস্কের ভূমিকম্পের মাত্রার সূত্রটা লিখতে হবে এরকম যে তোমাদের এখানে লিখে দিয়েছি যে log 10 IT/s, অর্থাৎ এখানে দেখো আই এর পরিবর্তে আমরা কি দেব? আইটি দিব। যে মূল সূত্রে আমরা জাস্ট আই জায়গায় আইটি দিয়ে দিই, আমাদের সূত্রটা হয়ে গেল। তো তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা হচ্ছে log 10 IT/s। এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে আইটির মানটা কিন্তু আমরা অলরেডি পেয়েছি, যে আইটির মান হচ্ছে 998 ইন্টু হচ্ছে আইএম। তাই আমরা এখানে লিখলাম হচ্ছে log 10, এই আইটির পরিবর্তে আমরা দিয়ে দিলাম যে 998 আইএম, নিচে এস এর এস। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা আইটির মানটা দিয়েছি। এবার দেখো এখানে আর্গুমেন্টটা কি আকার আছে, দুটো আর্গুমেন্ট এখানে ভাগ আকারে দেওয়া আছে। যদি আর্গুমেন্টগুলো যদি ভাগ থাকে সেক্ষেত্রে কি আমরা বিয়োগে বিন্যস্ত করতে পারি, এবং যদি গুণ থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা যোগে বিন্যস্ত করি, এবং বিপরীত করা যায়। বিয়োগ থাকলে হচ্ছে ভাগ, যোগ থাকলে হচ্ছে গুণ। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে যেহেতু আর্গুমেন্ট দুটা আছে, দুটা আমরা একটু মানে ভিন্ন ভিন্ন করে যদি করে দিই সেক্ষেত্রে কি লেখা যায় 398 এম এবং এস। তাহলে লগ 10 398 এম, তাহলে লিখলাম হচ্ছে লগ 10 398 এম। দুটা ভাগাকার আছে তাই আমরা কি দিয়ে দিব? বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে তারপর লিখলাম হচ্ছে বিয়োগ লগ 10 এস, লগ 10 এস। অর্থাৎ এই দুটাকে আমরা একটু ভিন্ন করে দিলাম, অর্থাৎ ভাগ ছিল আমরা বিয়োগ করে দিলাম। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা খুব সুনির্দিষ্টভাবে একটু ফোকাস করে দেখো যে এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কিন্তু দুইটা আর্গুমেন্ট আছে, 398 এবং আরেকটা হচ্ছে আইএম। এখানে যেহেতু দুইটা আর্গুমেন্ট আছে এখানে আমরা দুটাকে আলাদা করে দিই। দুইটা যদি আলাদা করে দিই কি লেখা যায়? লগ 10 398, লগ 10 398। এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো 398 সাথে আইএমটা কি আকারে ছিল? গুণ আকারে ছিল। গুণ আকারে আছে, গুণ আকারে আছে বিধায় আমরা কি আকারে লিখতে পারি? যোগ লিখতে পারি। অর্থাৎ গুণ থাকলে কি হবে? যোগ, যোগ থাকলে কি হবে? গুণ। তাই 398 প্লাস এই log 10 IM, log 10 IM, অর্থাৎ এটাকে আমরা দুইটা আলাদা করে দিয়েছি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যা মাইনাস log 10s ছিল সেটা আমরা লিখে দিয়েছি মাইনাস log 10s। তো এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখানে একটি মান আমরা অলরেডি দেখেছিলাম, যে তোমাদের এখানে একটি মান দেওয়া ছিল এরকম যে মহেশখালীতে একটা মান দেওয়া ছিল log 10 IM/s equal to 5.2। এখানে কি আছে? IM/s, এই দুটা ভাগাকার আছে। তার মানে দেখো ভাগাকার লিখতে পারি কিনা, এই লাইনটা থেকে আমরা সাজাতে পারি কিনা। দেখো log 398 কিন্তু আমরা অলরেডি মান পেয়েছি, মানটা রেখে দিলাম। এবার এখানে ফোকাস করে দেখো যে শিক্ষার্থী বন্ধুরা এখানে log 10, এখানে log 10, এখানে IM, এখানে s। তো দুটো log 10 থেকে আমি একটা log 10 নিয়েছি। এখানে IM-টা এবং আর্গুমেন্ট s-টা, এই দুইটা মাঝখানে কি আছে? বিয়োগ। তাহলে বিয়োগ থাকলে কি লেখা যায়? আমরা জানি বিয়োগ থাকলে লেখা যায় হচ্ছে কি ভাগাকারে লিখতে পারি। সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে log 10 নিয়ে এই IM এবং s কে কি ভাগাকারে লিখে দিয়েছি IM/s, IM/s। দেখো আমাদের এই মানটার মতন হয়ে গেল যে IM/s মান কত? 5.2। তো শিক্ষার্থী বন্ধুরা এবার এখানে আমরা এটা ঠিক রেখে দিয়েছি এবং এটা মানটা আমরা বসাই দিয়েছি যে 5.2। ওই সমীকরণ 1 নং হতে কি আমরা মানটা বসিয়ে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো যে দুইটা লগ থেকে আমরা লগ কমন নিয়ে এই আর্গুমেন্টটা বিয়োগ ছিল আমরা ভাগাকারে লিখে দিয়েছি। এবার log 10 398 মানটা বের করতে হবে। তবে এই মানটা বের করা কি হবে? আগে আর্গুমেন্টটা হচ্ছে আগে লিখতে হয়, তারপরে ভিত্তি লিখতে হয় এরকম, যে আর্গুমেন্ট কত আছে? 398। তাহলে log 398 ভাগ হচ্ছে, এবার লিখবো হচ্ছে ভিত্তি কত আছে? 10। log 10 ইকুয়াল টু মান কত আসে? 2.5999880। মানটা আসলো যে 2.599883072। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে মানটা আমরা লিখে দিয়েছি এবং এখানে আছে 5.2, 5.2। দুইটা যদি আমি যোগ করে দেই সেক্ষেত্রে কত আসে আমাদের? এখানে তোমরা সমান চিহ্ন ইউজ করতে পারো, যে দুইটা যোগ করে দিলে মানটা এরকম আসে যে 7.79988। তো 7.799 কে লেখা যায় প্রায় এই এখানে আছে 799, অর্থাৎ একটা সংখ্যা যদি আমি আগের ঘরে নিয়ে আসি সেক্ষেত্রে কি লেখা যায়? 8, অর্থাৎ প্রায় 7.8।
প্রায়, এটাকে বলা হয় প্রায় চিহ্ন, যে প্রায় 7.8। দেখো যে এখানে আমাদের বাংলাদেশের যে মাত্রা কত ছিল, যে 5.2, এবং বাংলাদেশ থেকে 398 গুণ বেশি শক্তিশালী ভূমিকম্প হয়েছে তুরস্কে, যার মান কত বেরোলো, মান বেরোলো প্রায় 7.8। সুতরাং রিক্টার স্কেলে তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা ছিল 7.8, অর্থাৎ বাংলাদেশের মহেশখালী থেকে এই তুরস্কে যে ভূমিকম্প তা কত ছিল, 398 গুণ বেশি শক্তিশালী ছিল, তার ভূমিকম্পের মাত্রা কত বেরোলো, 7.8। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে আমরা আইটির মানটা বসায় দিয়েছিলাম, আইটির মানটা বসায় দেওয়ার পরে দুইটাকে আমরা বিয়োগ আকারে লিখছি, লেখার পরে এই দুইটা গুণ আকারে ছিল, গুণটাকে আমরা আর্গুমেন্ট হিসেবে যোগ আকারে লিখে দিয়েছি, যোগ আকারে দেওয়ার পর হচ্ছে আমরা এই দুইটাকে এক করছি, এই দুইটাকে এক করে হচ্ছে মানটা আমরা বসায় দিয়েছি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। অঙ্কটি খুবই সহজ, এবং এখানে 8 নম্বরে এবং 9 নম্বর অঙ্কটা প্রায় সেম। তো এই ছিল আমাদের আজকে 9 নম্বরের যে সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ সমাধানটি অলরেডি করে দেওয়া হয়ে গেল। তোমরা যারা যেগুলো যাদের মিস হয়ে গেছে তোমরা অবশ্যই তারা সেগুলো দেখে নিবে, কারণ তোমাদের পরীক্ষার জন্য এই লগের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে তোমরা ক্লাস 10-এ এই লগের অঙ্কগুলো পাবে, তাই ভালোভাবে এগুলো আয়ত্ত করবে। তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে অধ্যায় আছে, আমরা নতুন অধ্যায় চলে যাব, যে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির ব্যবহার। অর্থাৎ আমরা এই অধ্যায়ে আমরা এগুলো বিষয় হচ্ছে আমরা শিখতে পারবো, এবং সেইগুলো আমরা পরবর্তীতে ভিডিও করে দিব। পরবর্তীতে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।